হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আমসত্ত্ব। চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি। এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর খোসাগুলো ফেলে দিয়ে কেটে টুকরো করে নেব। এখন চলে যাব চুলোয়। আমি একটা প্রেসার কুকার বসিয়েছি। আমি এটা প্রেসার কুকারেই সেদ্ধ করে নেব। আপনারা চাইলে যে কোনো সসপ্যানে সেদ্ধ করে নিতে পারেন। আমি খুব বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটা মাত্র সিটি পর্যন্ত অপেক্ষা করব। আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, চুলোটা নিভিয়ে দিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে আর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আপনারা ইচ্ছে করলে এমনিতেই কোনো চালনি দিয়ে চেলে নিতে পারবেন, কিন্তু আমি এটা একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমটা আমার ব্লেন্ড হয়ে গেছে, এখন ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো আঁশ থাকতে পারে, এর জন্য। আমার ভিডিওগুলো 84% মানুষ দেখে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না। দয়া করে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন। দেখুন কতগুলো আঁশ বের হয়েছে, এগুলো আমি ফেলে দেব। আমার আমগুলো সম্পূর্ণরূপে জ্বালা শেষ। এখন চুলোয় চলে যাব। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দেব লাল মরিচ গুঁড়ো 1 চামচ, পাঁচফোড়ন 1 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। মরিচটা আসলে আপনাদের যার যেমন ইচ্ছে ওভাবে দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর কি। আমি ভালো করে এখন মিশিয়ে নিব। আমটা আমি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। এখন আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। খুব সাবধানে করবেন, এই সময়টাতে আমটা ছিটে ছিটে আসে শরীরে, যেন হাত পুড়ে না যায়, সেভাবেই করবেন। ব্যাটারটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা জাল দিতে থাকব। আমার ব্যাটারটা হয়ে গেছে প্রায়, দেখুন কমে আসছে অনেকটা। এখন চুলাটা অফ করে দেব। আর একটা ট্রেতে তেল ব্রাশ করে নেব।
আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি আমের ব্যাটারটা এটাতে ঢেলে দেব। হয়ে গেছে আমার তুলে নেওয়া। এখন আমি এটা ট্রের মধ্যে ফ্ল্যাট করে দেব, দিয়ে রোদে শুকোতে দেব। আপনারা ইচ্ছা করলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, এটা আমি রোদে দিয়ে শুকিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে আসছে, কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো আসছে। এখন আমি এটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমার আমসত্ত্ব হয়ে গেছে। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।